ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 23। এবং তুমি কখনোই এই কথা বলার দুঃসাহসিকতা করো না, আসলে আমি আগামীকাল সেটা করতে যাচ্ছি। ছোট্ট আয়াত, দেখি এই আয়াতের মধ্যে কোনো বড় কিছু লুকিয়ে আছে কিনা। ওয়া এবং লা তাকুলান্না, লা মানে হচ্ছে না, তাকুলান্না মানেটা কি? তুমি বলো, কিন্তু লা যেহেতু আছে মানে না, তাহলে তুমি বলো না। তাহলে যদি এইটুকু মিনিং হয়, তাহলে এত বড় কথা লিখলাম কেন? এর কথাটা বড় মানে শুধু সেন্টেন্সের যে মানে লেখাটা বড় সেটা না, কথাটাও অনেক বড় এবং ভয়াবহ, কঠোর। এটা এই কারণে, কারণ কথাটা কিন্তু তাকুলু নেই, তাকুলান নেই, তাকুলান্না আছে। তাকুলু কথা হলে বলা হতো, কিন্তু এখানে দুটো লেভেল অফ এমফেসিস বা জোর রয়েছে। সেটা কি করে আমরা বলতাম? একটা ভাবে জোর দেওয়া যায়, তুমি কখনোই বলো না। আর সেকেন্ড লেভেল অফ এমফেসিস যদি দিতে হয়, জোর যদি দিতে হয়, তাহলে কিভাবে দেওয়া যায়? তুমি কখনোই কখনোই বলো না, বলা যেত, কিন্তু ওটা মানে মানে একদম চাইল্ডিশ ট্রান্সলেশন বা অনুবাদ হতো, ওটা হতো না ঠিক। এই জোরটা ক্যাপচার করতে গেলে আমি মনে করি এইভাবে বললে সব থেকে যে ভাবটা আছে সেটা প্রকাশ পাচ্ছে। তুমি কখনোই এ কথা বলার দুঃসাহসিকতা করো না, কঠোর কথা। কি কথা? তারপর কোটেশন সেন্টেন্সে আছে, ডাইরেক্ট স্পিচে, ইন্নি, ইন্না ই, আসলে আমি, ইনডিড আই, আসলে আমি, ফাইলুন, ফাইলুন ফাইল প্যাটার্নে, মানে ফাইল প্যাটার্ন যেটা বলি এটাই তো সেই ওয়ার্ডটা, ফাইল, ফাইলুন। তাহলে এটার মানে হচ্ছে দ্য ওয়ান হু ডাজ বা দ্য ডুয়ার। কিন্তু এটার আরেকটা যেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা মানে ডুইং অর্থে বোঝায়, আর সেটা দিয়ে অনুবাদ করলে বেশি ভালো হয় এক্ষেত্রে। বা গোয়িং টু ডু, এই কোটা, করতে যাচ্ছি, আমি করতে যাচ্ছি, এই ব্যাপারটা আমিটাতে আগে এসছে ফাইলুন, মানে যে করতে যাচ্ছে যেটাকে আমি। আচ্ছা, ওটাও তো মানে রুট, মানে যে ওয়ার্ডটার প্যাটার্নটা সেটা সেকেন্ডারি মিনিং ওখান থেকেও হয়, ফার্স্ট মিনিংটা এখানে আসলে ভালোভাবে ফুটবে না। ইনডিড আই এম দ্য ডুয়ার অফ দ্যাট টুমরো, মানে সেরকম ফুটে উঠছে না ইংলিশও বাংলাতেও। জালিকা সেটা, গদান আগামীকাল, টুমরো, টুমরো মানে আগামীকাল। তাহলে কি দাঁড়ালো? ইন্নি ফাইলুন জালিকা গদান, আসলে আমি আগামীকাল সেটা করতে যাচ্ছি। তাহলে পুরো বাক্যটা দাঁড়ালোটা কি, আয়াতটা দাঁড়ালোটা কি? এবং তুমি কখনোই এই কথা বলা দুঃসাহসিকতা করো না, আসলে আমি আগামীকাল সেটা করতে যাচ্ছি। এই কথার একটা ব্যাকগ্রাউন্ড, একটা কনটেক্সট আমাদের না তুলে ধরলেই নয়। সেটা হচ্ছে যে এখানে আসলে পুরো কনটেক্সটটা বলবো, কিন্তু কনটেক্সটটা আসলে দুটো আয়াতে ছড়িয়ে আছে, 23 আর 24। আর সেরকম হলে পুরো ব্যাপারটা বোঝা যাবে, কিন্তু একটুখানি না বললেই নয়। সেটা হচ্ছে যে একবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে কিছু প্রশ্ন করা হলো, এবং উনি বললেন যে আগামীকাল আমি এর উত্তর জবাব দেব। তো এই কথাটা মানে একটা সহজ সরল কথা, ওনাকে প্রশ্ন করা হলো, কিছু প্রশ্ন করা হলো, ওই তিনটে প্রশ্নই, যে তিনটে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি আসহাবুল কাহফের ব্যাপারে, সেটাই। সেই প্রশ্ন করা হলো, এবং সেই পরিপ্রেক্ষিতে উনি কি বললেন? সহজ সরল ভাষায় বললেন, ঠিক আছে আগামীকাল আমি এর উত্তর দেব। একদম সহজ সরল কথা, এর মধ্যে কোনো জটিলতা নেই। কিন্তু সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরছেন। কেন ধরছেন আরো বিস্তারিত আমরা পরের আয়াতে একটু জানতে পারবো। তাহলে এমন মানে শুধু জাস্ট ধরছেন না, পাকড়াও করছেন না, মানে কঠোরভাবে পাকড়াও করছেন। বলছেন এবং তুমি কখনোই এ কথা বলার দুঃসাহসিকতা করো না। কেউ যদি বলে এটা কথাটা খুব কঠোর হয়ে যাচ্ছে, এভাবে কি করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলতে পারি? আমরা পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন তখন সেটা আমাদের সেভাবেই তুলে ধরতে হয়। আল্লাহ বলেছেন সেটা আমরা তুলে ধরছি মাত্র, আমরা বলছি না। এবং তুমি কখনোই এ কথা বলার দুঃসাহসিকতা করো না। কোন কথা? আসলে আমি আগামীকাল সেটা করতে যাচ্ছি। আমি চেষ্টা করলেই কোনো কিছু কালকে করতে পারবো? পারবো না। সেটা আরো বিস্তারিত প্রেক্ষাপট, কনটেক্সট সবই আমরা কালকে আরো বুঝতে পারবো যে পুরো ব্যাপারটা কি ছিল। কিন্তু ছোট করে আমি আজকে বললাম।
এবার এখানে আরেকটা দিক একটু আলোচনা করে নিই, সেই দিকটাও খুব সহজ বোঝাটা। সেটা হচ্ছে যে কোনো মূর্খই হবে যে নিজের বিরুদ্ধে কোনো কথা লিখে রাখবে। হ্যাঁ, মানে কি কোন পরিপ্রেক্ষিতে বললাম, যে যে বা যারা বলে যে কোরআন মাজিদ আল্লাহর তরফ থেকে নয়, এটা মানব রচনা, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই লিখেছে। তাহলে কোনো মূর্খ ব্যক্তি হবে যে বলবে একটা গ্রন্থ আল্লাহর তরফ থেকে এসছে, আর সেটা মানে সে তো নিজে রচনা করছে, মিথ্যা কথা বলছে, তাই তো? আর সে নিজে যে বকা খেয়েছে, নিজের ব্যাপারে নিজের বিরুদ্ধে কথাগুলো রেখে দিয়েছে সেই গ্রন্থে। এরকম কোনো মিসাল, এরকম কোনো উদাহরণ দ্বিতীয়টা পাওয়া যায়? কোরআন মাজিদে যতবার উনি বকা খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, আর কোনোবারই যে ওনার কোনো পাপ ছিল সেরকম নয়, মানে সিন বা ক্রাইম কিছুই নাই। এগুলোকে আমরা ল্যাপস বলতে পারি, খেয়াল না থাকার ব্যাপারটা। কিন্তু ব্যক্তিত্ব যত বড়, তাকে ধরার ব্যাপারটাও ততটাই শক্ত বা কড়াভাবে হয়ে থাকে। তাহলে এরকম কোনোদিন হয়, এরকম কোনোদিন মানে মিসাল পাওয়া যায়, এরকম কোনো দ্বিতীয় উদাহরণ পাওয়া যায় যে নিজের বিরুদ্ধে কথা সেখানে লিখে রাখছে? আমি তো যদি রচনাই করি তাহলে আমার বিরুদ্ধে সমস্ত পজিটিভ কিছু লিখবো, নেগেটিভ একটা কিছুই লিখবো না। কেন লিখবো? সন্দেহ করানোর জন্য? মানে আমার কি মাথা খারাপ হয়েছে? তো এটাও একরকম প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য নবী হওয়ার প্রমাণ, সত্য নবী ও রসুল হওয়ার প্রমাণ যে যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওগুলো লুকানো যাবে না, সবকিছুই তুলে ধরতে হবে। কোরআন মাজিদের অংশ তুলে ধরতে হবে, উনার হাতে কিছুই নেই, যা আল্লাহ বলেছেন তুলে ধরতে হবে। তো এই একটা ছোট কথা, ছোট না কথাটা বড়, অল্প কথার মাধ্যমে আমার এটা বললাম। তো ব্যাপারটা এরকমই ছিল, আর এর মধ্যে খুব একটা কিছু নেই। আছে কিছু, সেটা এই আয়াতের মধ্যে নেই, সেটা আমরা কালকে পড়বো, তখন আবার এটার কিছুটা রেফারেন্স টেনে আনতে হবে। তাহলে আমরা তাজবিদ রুলে পড়েছি, গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেব। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, এবং তুমি কখনোই এ কথা বলার দুঃসাহসিকতা করো না, আসলে আমি আগামীকাল সেটা করতে যাচ্ছি।